যেহেতু তারা ইচ্ছা শক্তি আল্লাহ তাদের দান করেছেন, ফেরেশতাদের আল্লাহ ইচ্ছা শক্তি দেন নাই, নফস দান করেন নাই। মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা নফস দান করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছা দান করেছেন, জিনকেও আল্লাহ তাআলা ইচ্ছা দান করেছেন। কখনো কখনো জিন সাপের আকৃতি ধারণ করে, কখনো মানুষের আকৃতি ধারণ করে। এখানে আল্লাহর রাসূল বলেন, সাবধান, ঘরের ভেতরে যদি কোনো সাপ দেখো সরাসরি তাকে বাড়ি দিবা না, নবী দিয়েছেন। কারণ নবী তো জিনদের নবী, তাই নবীজি জিনদেরও হক আদায় করেছে। উম্মতকে বলে সাবধান, হাড্ডি দিয়া ইস্তেঞ্জা করবা না, কারণ হাড্ডি থেকে জিনেরা খানা খায়। সাবধান, ঘরের ভেতরে সাপ দেখলে ডাইরেক্ট বাড়ি দিবা না, তিনবার বলবা, এই তুই জিন না সাপ, এই তুই জিন না সাপ, এই জিন বলে জায়গা দিলাম বাড়ি। কথা বলে বাড়ি দিবে। যদি জিন হয় উধার হয়ে চলে যাবে, আর যদি সাপ হয় তাহলে ধরা দিয়ে ধরা যাবে। আল্লাহ রাসূল বলে, ঘরের ভেতরে জিন্নাতরাও বসবাস করে, কখনো কখনো দুষ্টামি করে, তারা সাপের আকৃতি ধারণ করে ভয় প্রদর্শন করে। তাই ঘরে সাপ দেখলে সরাসরি তোমরা বাড়ি দিবে না। যদি বাড়ি করে দেওয়ার পরে তাহলে মুসিবত হতে পারে, কারণ তুমি একটা জিন মারবা, জিনেরা তোমার ছোট্ট গোষ্ঠী। ভারতবর্ষের হাদিসের সনদের শ্রেষ্ঠ মুহাদ্দিস মুহাদ্দিস দেহলভী একদিন তাহাজ্জুদ করতেছে, আর জিন একটা সাপের আকৃতি আয়ার সামনে দাঁড়াইছে। মুহাদ্দিস দেহলভী হাতের লাঠি দিয়ে এক বাড়ি দিছে, এক বাড়িতে জিন মরে গেছে। দুইটা জিন পুলিশ আকৃতিতে এসে মুহাদ্দিস দেহলভীকে গ্রেফতার করে জিনদের রাজ্যে নিয়ে গেছে। আল্লাহ রাসূলকে জিনেরা দুইবার তাদের রাজ্যে নিয়ে গেছে, কারণ জিনের ভেতরে সাহাবী আছে, জিনের ভেতরে সিদ্দিক আছে, জিনের ভেতরে শহীদ আছে, জিনের ভেতরে সালেহীন আছে। মুহাদ্দিস দেহলভীকে পুলিশ দুইটাই গ্রেফতার করে তাদের রাজ্যে নিয়েছে। রাজ্যে নিয়ে কয়, আল্লাহ, এই যে জানাজা আমরা এখন করতেছি, এর তুমি মারছো না, আমি সাপ মারছি না, তুমি জিন মারছো না, আমি সাপ মারছি না, জিন মারছো। সে সাপের আকৃতি ধারণ করেছে, কিন্তু শোনো, তুমি যেমন মুসলমান আমরাও সবাই মুসলমান, তুমি যেমন এক আল্লাহর গোলাম আমরাও এক আল্লাহর গোলাম। তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীও আখিরি নবী। তোমার কিতাব কোরআন আমাদের কিতাব কোরআন। আমাদের মুসলমানদের বাদশা হলো উনি, যিনি সন্তানের লাভ দেখে কাঁদতেছেন। উনি ওনার সন্তানদেরকে হাদিস পড়ানোর জন্য তোমার কাছে পাঠায়, আর তার ছোট ছেলেরা তোমার কাছে পড়ে। একটা ছোট ছেলে দুষ্টামি করে সাপ উচ্চার করে তার বাড়ি দিয়ে মারলাম। যদি হাসরের মাঠে আল্লাহ বলে, মুমিন জিন মারলি কেন, হিসাব দিবা কি? তাহলে শরীয়তের বিচার থেকে মিলে তো ভালো হয়। মুহাদ্দিস দেহলভী বলে, বিলকুল সহিহ। হাসরের কঠিন ময়দানে লজ্জা পাইতে চাই না, কিসাস কায়েম করে ফেলতে পারো। কারণ সাহাবী মেজাজের মানুষ ছিলেন, দুনিয়ায় বিচার চায়। থাকি একটা কথা, জিনের দাম বেশি না মানুষের দাম বেশি? হ্যাঁ, কথা কন, কথা কন, মুখ খুলে মুবারক হচ্ছে মিয়া। জিনের দাম বেশি না মানুষের দাম বেশি? আরেকটা কথা শুনেন, আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদা উমুমান কালেমাওয়ালা মুমিনের মূল্য উমুমিভাবে ফিরস্তার চেয়ে বেশি। তাহলে মানুষ ঈমান আমল ভালো করে ফিরস্তার চেয়ে বেশি দাম, এবং জিনের চাইতে তো এমনি বেশি দাম। তাইলে জিন মানলেই যদি বিচার হয়,
মানুষ মানলে বিচার নাই, যারা আওয়াজ করে বলেন না কেন বিচার নাই, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা মানুষ মেরেছে তাদের বিচার নাই, যারা শাপলা চত্বরে আলেম মেরেছে তাদের বিচার নাই, রাজপথে যারা হাফেজ আলেমের রক্ত ঝরাইছে তাদের বিচার নাই। হুমকি দেয় আমরা যে কোনো সময় আয়া করতে পারছি, আমরা বলি আয়া পড়েন খালি আপনাকে নতুন ট্রাইব্যুনাল গঠন করে বিচার করা হবে। আপনি যেমন নতুন নতুন ট্রাইব্যুনাল গঠন করে বাঙালিকে হয়রান করেছেন, যুদ্ধ অপরাধীর নামে নির্দোষ মানুষদেরকেও তালাবদ্ধ করেছেন। এখন এখানে আছে এমন মানুষ যারা নির্দোষ, তাকে যুদ্ধ অপরাধী বানায় ভেতরে রেখেছে। এদের ভেতরে 2-4 জন বের হয়ে গেছে, যেমন আমাদের উস্তাদ মৌলানা আব্দুল হামিদ দামাত বরকাতুহু খুবরা হুজুর, উনি দীর্ঘদিন জেলখানায় ছিলেন। এই দীর্ঘদিন পরে আল্লাহ তাআলা হাসিনা সরকারের পতনের পরে নির্দোষ মানুষরা বেরিয়েছে। বিচার আছে, বিচার হবে, হুমকি দিয়ে লাভ নাই। সাহস করে আয়া বলেন বিডিআর হত্যা বিচার হবে, ছাত্র হত্যা বিচার হবে। জিন মানলেও বিচার হবে, মানুষ মানলেও বিচার হবে। মুহাদ্দিসে দেহলভিকে ফাঁসির আদালতে দাঁড় করানো দেওয়া হয়েছে। এমন সময় সাহাবী জিন বলে, সামি'তু মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিচারপতি কার গলায় রশি লাগাইতেছস? আলেম আলেম মারবি তো খোদার গজব আইব, রাজ্যে আগুন ধরব, আল্লাহর গজব রাজ্যে ধরব। যেই গজব আওয়ামী লীগের কপালে পড়েছে, আলেম নির্যাতন করার কারণে, মৌলবী নির্যাতন করার কারণে দেশের মাটিতে তো জায়গা নাই, নাই বিদেশের মাটিতেও জায়গা নাই। তাহলে কি করবো? আমি রাসূলের কাছ থেকে শুনেছি, কোন জিন যদি তার আকৃতিকে পরিবর্তন করে, তাহলে তাকে যদি কেউ মারে ওটা হত্যা হবে না, দুর্ঘটনা হবে। দুর্ঘটনা দিয়ে কাউকে ফাঁসি দেওয়া যায়। সোনার পালকিতে চড়াইয়া মুহাদ্দিসে দেহলভিকে বাড়িতে দিয়ে আয়, জিনেরা সোনার পালকিতে চড়াইয়া মুহাদ্দিসে দেহলভিকে বাড়ি দিয়ে আসে। তবে এই ফেরেশতা অথবা জিন, এদের ভেতরে শ্রেষ্ঠ হলো ইনসান। ফেরেশতার চাইতেও মুমিন হলে, আবেগ হলে মানুষের মূল্য বেশি। তখন মানুষ হয় আল্লাহ বন্ধু, কারণ মানুষকে আল্লাহর জন্য আল্লাহ বানাইছে। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এজন্য আল্লাহ বলেন, যে উদ্দেশ্যে বানাইছি উদ্দেশ্য সাধন করো। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুতরাং ইবাদত করতে হবে না ছাড়তে হবে? জোরে আওয়াজ করে বলেন, ইবাদত করব না ছাড়বো? হাত ধরে বলেন ইয়া আল্লাহ, জোরে বলেন ইয়া আল্লাহ। আর করি নামাজ কাজা করব না, রোজা ভাঙব না, হারাম খাইব না, বেপরদা চলব না। চিল্লায় জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমাদের জীবনে আবেগ হওয়ার তৌফিক দান করেন।